বৈজ্ঞানিকরা দেখলো একটা মাছি যদি তার অ্যান্টিনাকে তার এসএমএস কে ফলো করে সোজা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, ওই এসএমএস যদি মাছির অ্যান্টিনায় পৌঁছে যায়, তাইলে আমরা কেন এমন জিনিস আবিষ্কার করতে পারবো না যে জিনিসের দ্বারা বাংলাদেশ থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরবে মেসেঞ্জারের মাধ্যমে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায়, ভয়েস কলের মাধ্যমে কথা বলা যায়, এসএমএস লেনদেন করা যায়। তাই বৈজ্ঞানিকরা অনেক কষ্ট করে মোবাইল বানাইছে, কিন্তু আল্লাহর দেওয়া মোবাইল থেকে অনেক অনেক গুণ পিছনে আছে। আমার আপনারই সেট 1 বছর ব্যবহার করলে ব্যাটারি ডাউন হয়ে যায়, কথা কয় না, চার্জ থাকে না। আবার কিছু কথা বললে দেখা যায় গের 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 করে কথা বলেন, ঠিক কিনা? মোবাইল সার্ভিসিং এর দোকানে নিয়ে গেলে মিস্ত্রি দেখে বলে আপনার এটাতে ভাইরাস ঢুকছে, এটা পরিষ্কার করা লাগবে, ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, এটা পরিষ্কার, এটা পাল্টাইতে হবে। আল্লাহ ডাক দেয়া কয়, কতদিন আগে আমি মাসির অ্যান্টিনাতে মোবাইল ফিট করে দিছি, ওইটা তো কোনো দিন কোনো ভাইরাস তার মধ্যে ঢুকে না। কাদেরে কুদরত দারি হরচে খাহি আঁখুনি, কাদেরে কুদরত দারি হরচে খাহি আঁখুনি, জিন্দারা মুর্দা খুনি, মুর্দারা জিন্দা করি। সুবহানাল্লাহ। আবার ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। এখানে 20 নম্বর আয়াত থেকে নিয়ে টোটাল 6টি আয়াতে কারিমা 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বিভিন্ন মাধ্যমে তার কুদরতের বয়ান দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমি শুধু একখানা আয়াত মাতৃভাষা সম্পর্কে, এ ভাই, নাসার বৈজ্ঞানিকরা যখন মহাকাশ যান বানাইয়া চাঁদের দেশে গেছে, আমেরিকার নাসা গ্রুপের বৈজ্ঞানিকদের প্রধান সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, আপনি যে মহাকাশ যান বানাইলেন, সেই মহাকাশ যান দিয়ে আপনি চাঁদের দেশে গেলেন, কোন সিলেবাস কমপ্লিট করলেন, কোন বই পুস্তকে চাঁদের দেশে যাওয়ার সিলেবাস পাইলেন? বৈজ্ঞানিক ডাক দেয়া বলেন, না না, দুনিয়ার কোন সিলেবাস কমপ্লিট করি নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমি যখন চাঁদের দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করলাম, চিন্তা করলাম সিলেবাস পাই কোথায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার সিলেবাস নাই, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে তার সিলেবাস নাই, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার কোনো সিলেবাস নাই। কারণ এটা তো চাঁদের দেশের ব্যাপার, যত সিলেবাস সব তো আসমানের নিচের সিলেবাস, কথা কয় না? তাই চিন্তা করে আমি আবিষ্কার করলাম, যেহেতু চাঁদের দেশে যাব, চাঁদের দেশ থেকে যেই সিলেবাস গুলো আসছে, যে আসমানি কিতাবগুলো আসছে, সেই আসমানি কিতাবগুলো নিয়ে আমি স্টাডি শুরু করি। সুবহানাল্লাহ। সব ভাষা শিখে, আরবি ভাষা, হিব্রু ভাষা, যত ভাষায় আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে, সব ভাষাগুলো শিখে তাওরাত হাতে নিলাম। কিন্তু তাওরাতে তেমন কোনো গাইডলাইন পায় না। আমি জবুর হাতে নিলাম, তার মধ্যেও তেমন কোনো গাইডলাইন পাই নাই। ইনজিল হাতে নিলাম, তার মধ্যেও কোনো গাইডলাইন পাই নাই, কারণ এগুলো সব রদবদল হয়ে গেছে। ইউহাররিফুনা কিতাবাল্লাহ মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন, ওই আসমানি কিতাবগুলোকে রদবদল করা হয়ে গেছে। ওই তখনকার যুগের লোকেরা তাদের মতো করে আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন ঘটাইছে। জোরে বলুন, ঠিক না বেঠিক? বৈজ্ঞানিক কোন আসমানি কিতাবে আমি তেমন কোনো গাইডলাইন, সন্তোষজনক কোনো গাইডলাইন পাই নাই। আল্লাহর কসম, কোরআন যখন হাতে নিলাম,
কোরআনের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যখন আমি স্টাডি করলাম, আসমানের মালিকের কসম, যা যা গাইডলাইনের দরকার টোটাল গাইডলাইনটা কোরআনে পেয়ে গেলাম। पारा जिसकी लहन से तूरे खुदा होने को है, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है जिससे खाशियान मुतसद्दिआन होने को है। वह जमाना मुअज़्ज़ज़ थे आमिल कुरआन होकर, वह जमाना मुअज़्ज़ज़ थे आमिल कुरआन होकर, हम खार ज़लील हुए हैं तारिके कुरआन होकर। अल्लाहु আকবার। তিনি বলেন মহাকাশ যান বানানোর জন্য কোরআনে কারীম যখন আমি হাতে নিলাম, আমার যা যা গাইডলাইনের দরকার সব পেয়ে গেলাম। আল্লাহু আকবার। সেই গাইডলাইনকে ফলো করে আমি মহাকাশ যান বানাইলাম, তাতে করে চাঁদের দেশে গেলাম। এ মুসলমান, তাদের কি বোঝা যায়? আল্লাহ যা বলেছেন সঠিক বলেছেন। বৈজ্ঞানিকরা এখনো কোরআনের কাছে যাইতে পারে নাই। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ কোরআনে কয় পৃথিবী ঘুরে না, চন্দ্র সূর্য ঘুরে। আর বৈজ্ঞানিকরা কয় পৃথিবী ঘুরে, চন্দ্র সূর্য ঘুরে না। মাথার মধ্যে গোবর ঢুকছে। পৃথিবী যদি ঘুরতো বাকাইলটাকে এখানে থাকতো, কথা কয় না। পন্ত বাকাইল কি এখানে আসে না গেছে গা? ব্রাহ্মণবাড়ি আসে না গেছে গা? পৃথিবী যদি ঘোরাফেরা করতো কখনো পৃথিবী আটলান্টিক মহাসাগরে যাইতো, আটলান্টিক মহাসাগর কখনো পাহাড়ের উপর চলে যাইতো, বাকাইল কখনো নিচে চলে যাইতো, কখনো উপরে চলে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনে বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলেন চন্দ্র চলে, সূর্য চলে, পৃথিবী তার জায়গাতে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান, তাই আল্লাহ পাক বলেন এমন কোন জিনিস নাই যা আমি আল্লাহ কোরআনে রেখে দেই নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন।